তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে উল্টো রথ, তো এখন যাচ্ছি মেলায়। এখন কটা বাজে? 8টা বাজে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে একটু দূরে যে মেলাটা আছে সেই মেলাটায় যাবো উল্টো রথে। যদি যাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। তো 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 যাচ্ছি, ভেবেছিলাম হবে না মনে হয় যাবো না, তো হলো, ফাইনালি হলো, তা যাচ্ছি। তো সোজা রথে গেছি এই কাছের মেলা, এইদিকে মেলাটায়। আর এবার আজকে যাব উল্টো রথে, এই মানে একটু দূরে মেলাটা, ওইদিকে যাব। তো আমি, মা, বৌদির মেয়ে, মানে যে আমাদের বাড়ি আসে সেই বৌদির মেয়ে, সবসময় দেখো যাকে। আর মানে বৌদির মেয়েকে সবসময় দেখো না, তার মাও মানে সেই বৌদিও যাচ্ছে। আর বাবা মনে হয় দিয়ে চলে আসবে, নাও থাকতে পারে। তো তো চলো বেশি না বকে ভিডিওটা দেখতে থাকো। আর ওখানে গিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তো মেলায় গিয়ে তারপর কথা বলছি, চলো দেখতে থাকো। তো দেখো মেলায় চলে এসেছি। তো ফার্স্টে রথ রয়েছে, দেখতেই পাচ্ছ, জগন্নাথ বলল সুভদ্রা বসা। দেখো রথটা কি সুন্দর। তো চলো দেখি মেলায় কী কী জিনিস বসেছে। তো দেখতেই পাচ্ছ কত কিছু বসেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, জিনিসগুলো দেখো কী কী বসেছে। এই ভিডিওতে এখানটা কপিরাইট করেছে, কারণ এখানে আমি কৃষ্ণের বাসি সুর দিয়েছিলাম। তো তোমাদেরকে না একটা কথা বলে দিই, আগের ভিডিওতে বলতাম তো আমার খেয়াল ছিল না, এই ভিডিওতে বলে দিই যে এটা কিন্তু 2022-এর ভিডিও। তখন আমার সবে বিয়ে হয়েছে। তোমরা হয়তো আমার ছেলের ভিডিও অনেকেই দেখেছো, হয়তো তারা ভাবতে পারো যে ছেলেকে কেন দেখাচ্ছি না, তাই জন্য আমি সালটা বলে দিলাম যে এটা কবেকার ভিডিও। আর 2023-এ আমার ছেলে হচ্ছে, সেটাও বলে দিলাম লাস্টের দিকে, ডিসেম্বরে। তো আমার বিয়ে হবার কিছুদিনের পরেই রথ। আমার বিয়ে হচ্ছে ফেব্রুয়ারি মাসে 20 তারিখে, তার কিছুদিন পরেই রথ হয়েছে। তো রথ তো ওরকমই হয়, ওরকম এপ্রিল, মে, জুন বা জুন জুলাই এরকম টাইমেই হয়, জুন জুলাইতে হয়। তো যাই হোক, তার কিছু মাস পরেই হয়েছে। আর ফাল্গুন মাসে যেহেতু 7 তারিখে বিয়ে হয়েছে, আর ফাল্গুন মাস আর তোমার আষাঢ় মাস, তো ওই 5-6 মাস পরেই রথ ছিল। তো এই জন্য আমি বলে দিলাম, হয়তো অনেকেই ভাববে না, তাও ভাবতেই পারো অনেকে, তাই আমি বলে দিলাম। আসলে 2 বছর ধরে রথ দেখছে। তো 2024 সালে অনেকটা ছোটো ছিল, তাই রথ টানতে পারিনি। তো এই বছর আমার বাবার সাথেও রথ টেনেছে। 2023 সালে তো তখন আমার ছেলে পেটে ছিল, বেশি মাসে ছিল না, তাও তখন আমার পেটে ছিল। তো সেই বছর আমি রথ টেনেছি। আমি কোনোবার রথ টানি না, আমার ভয় লাগে। তো আমি বাড়ি থেকে বলে গেছিলাম যে আমি টানতে পারি, তো আমাকে যে কোনো একটা ফল দিতে হবে। আমি কোনোবার ফল পাই না, আমি যেহেতু টানিও না। তো বাতাসা পাই, বাতাসা নিজে থেকে না পেলেও এও দেয়, সেখান থেকে আমার মা দেয়। তো সেবার এমনই হচ্ছে, সব ঠাকুরকে না টানতে পারি না, 3টে ঠাকুরের মধ্যে যে কোনো একটাকে, মানে বলরামকে টেনেছি একটুখানি। তো ওই ছেলে পেটে নিয়ে, তো বলতে নেই, তখন দেখি পায়ের সামনে একটা শশা পড়েছে। তো আমি যেই জায়গায় দাঁড়াতাম সেখান থেকে আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়েছি, আমি, মা আর অনেকে ছিল। তো এই জন্য দেখি শশা পড়েছে। তো শশাটা নিচে আমি একা খাইনি, আমার বৌদির মেয়েকেও দিয়েছি। এই বছর যে আমার ছেলে রথ টেনেছে, মানে 2025-এ আমার ছেলে রথ টেনেছে দাদুর সাথে, মানে আমার বাবার সাথে। সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। তো লং হয়নি, শর্ট ভিডিওই, বেশি বড় না। তো সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো, কিন্তু আরেকটা কপিরাইট আছে আরেকটা ভিডিওতে, সেটা আমি তুলে নিই। তো এইটা ছাড়ার পর সেটা তুলে নিই, ছাড়বো, তারপরে আমি সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। আরও তো অনেক কিছু ভিডিও আছে, অনেক ভিডিও আছে ছেলে, সেগুলো শেয়ার করবো। আমার গোপালের শখ ছিল, আমার গোপাল এসছে। আর আমার ঘরেও বড় গোপাল আছে, সে আমার বড় ছেলে। মেয়ে হলো কোনো ব্যাপার ছিল না, মেয়ে হলো নাম রাখতাম রাধিকা, কেন আগে থেকে ঠিক করেছিল। মেলা ঘোরা কমপ্লিট, আমি বাড়ির দিকে যাচ্ছি। দেখো আমি আর বৌদির মেয়ে বসা, দেখতে পাচ্ছ। ওইদিকে বৌদি বসা, আর এইদিকে মা বসা, আর ওই যে বাবা বসা, বাবা একটু পরে ভ্যানটা চালাবে। তো দেখো কালকে মেলার দিয়ে যে এটা কিনে দিয়েছে বৌদি দুটো কৌটো কিনেছে ছোটো ছোটো, তার সাথে এরকম একটা কিনেছে। তো আমাকেও কিনে দিয়েছে, এটা দেখতে পাচ্ছ 10 টাকা দাম। তো এটা ডাইনিং টেবিলের মাঝখানে রাখার জন্য, তো দেখতেই পাচ্ছ। তো বৌদি পাঁপড় ভাজা কিনলো, আমাকে, মাকে খাওয়ালো, তার বৌদির মেয়েকে দিল, বৌদিও খেলো। বাবা মেলায় ঢোকেনি, মেলার বাইরে ছিল বসে, তার বাবাকে একটা দিল। তো বাড়িতে নিয়ে আসিনি, কেন নিয়ে আসলে নেতিয়ে যায়, এই জন্য। তো সচরাচর দিন আরেকটা বৌদি পাঁপড় খাইছিলো, তো বাড়িতে নিয়ে এসেছিলাম, অনেকটাই নেতিয়ে গেছিলো, এই জন্য আর এটা নিয়ে আসিনি বাড়িতে। তো 5টা পাঁপড় কিনলো, তো সবাই মিলে খেলাম, 7 টাকা করে একটা পাঁপড়। আর আইসক্রিম খালো 10 টাকা করে, বৌদির মেয়েকে আর আমাকে খাওয়ালো বৌদি। আর আমি 500 জিলিপি নিলাম 60 টাকা। তো আর নিমকি নিলাম 1 প্যাকেট 25 টাকা। অনেক রাত্রি করেই গেছি, রাত্রি 9টার সময় গেছি, অনেকটা দূর মেলা। তো বাবার না হলে তো বাবা প্যাসেঞ্জার নিয়ে গেছিলো, এই জন্য একটু মানে লেট হয়েছে আমাদের নিয়ে যেতে। তো এসছি 10:30টার সময়, তাই তাড়াতাড়ি করে চারিদিকটা দেখে তাদের চলে এসে, দাঁড়িয়ে দেখতে পারিনি বেশিক্ষণের জন্য, সেরকম কিছু কিনিও নি।
তো এই জন্য সব কিছু পুরোপুরি দেখাতেও পারিনি, তো তোমাদেরকে খাবারের জিনিস সেরকম দেখাতে পারিনি। তো যেগুলো দেখাতে পারিনি সেগুলো বলে দিই। লস্যি বসেছিল, ফুচকা বসেছিল, ঘুগনি বসেছিল, এগুলো তোমাদের দেখাতে পারিনি। তো কিছু করার নেই। দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তা তোমাদেরকে দেখাই। দেখো, তো দেখতেই পাচ্ছ বাইরে কি বৃষ্টি হচ্ছে। আমি দেখো ঘরের ভেতর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো মনে হচ্ছে কি বৃষ্টিতে ভিজি, আমার ঘরে ঘরে জ্বর হচ্ছে, তো বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, যেন মা বারণ করছে বৃষ্টিতে ভিজতে। তো কালকে রাতে বাড়ি এসে ভিডিওটা শেষ করতে পারিনি, এসেছি 10:30টায়। এসে একটু বৌদি বাড়ি গেলাম, আমি আর মা জিলেপি আর নিমকেরা দিতে বৌদিকে। আমরা এসে ফ্রেশ হয়ে খেতে শুয়ে পড়েছি, তাই আজকে সকালে ভিডিওটা শেষ করছি, কালকে রাতের জন্য পারিনি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভালো থেকো, টাটা।